বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাতাউন, পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও সবগুলো তোমাদের জন্য ভোগ সামগ্রী, সবগুলো তোমাদের জন্য রিজিক। এই রিজিকের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই রিজিক, সর্বোত্তম যেই রিজিক, ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, সর্বোত্তম যেই রিজিক, সেই রিজিকের নাম হচ্ছে পবিত্র স্ত্রী, সেই রিজিকের নাম হচ্ছে তহেরা স্ত্রী, সেই রিজিকের নাম হচ্ছে পুণ্যবতী স্ত্রী। স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে একজন সতীসাধ্যী নারীকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। এর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করি না, আবার বউদের কোনোদিন প্রশংসাও করতে পারি না। আচ্ছা, এখানে কে কে আছেন যে যাওয়ার পরে অথবা জীবনে বিবাহ হওয়ার পরে বউকে একবার আই লাভ ইউ বলছেন? কে কে দেখি, একটু হাত দেখি তো। কেউ নাই? 10 বছর 20 বছর বিবাহ করেছেন, বউকে একবার আই লাভ ইউ বলতে পারেন নাই? বউকে আই লাভ ইউ বলা কি গুনাহ নাকি? ভালোবাসা প্রকাশ করতে হবে প্রিয় ভাইয়েরা। যদি ভালোবাসা প্রকাশ করতে পারেন তাহলে ভালোবাসাটা আরও বেড়ে যাবে। আপনি রিক্সা চালান তো কি হয়েছে, আপনি ভ্যান চালান তো কি হয়েছে, আপনি দিনমজুর তো কি হয়েছে, আপনি কলেজের প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি যে পেশারই মানুষ হন না কেন, দিন শেষে পরন্ত বিকেলে যখন আপনি বাড়ি ফিরবেন, রাত্রিতে যখন আপনি বাড়ি ফিরবেন, তখন শেখপাড়া বাজার থেকে একটা গোলাপের তোড়া কিনবেন, সাথে একটা রজনীগন্ধা রাখবেন। তার কারণ গোলাপ দেখতে সুন্দর, গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায়, কিন্তু গোলাপের ভিতরে তেমন ভালো কোনো গন্ধ পাওয়া যায় না। কথা বলেন না কেন, ঠিক কি না? কিন্তু যদি রজনীগন্ধা ওর সাথে একটা লাগায় দেন তাহলে গন্ধ বেড়ে যাবে। স্ত্রীকে যে দরজা নক করবেন, দরজা নক করার পরে যে স্ত্রীরা সতী সাধ্যী, যে স্ত্রীরা পুণ্যবতী, তারা তাদের স্বামীদের জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কি না? একটু আওয়াজ করে বলেন না ঠিক কি না? সতী সাধ্যী স্ত্রীরা, পুণ্যবতী স্ত্রীরা, ভাগ্যবতী স্ত্রীরা, তারা স্বামীর জন্য অপেক্ষা করে। যে স্ত্রী অপেক্ষা করে আছে, দরজায় নক করেছেন যে আয়েশার মা তুমি কি ঘরের ভিতরে আছো, সালাম দিয়েছেন, সালামের উত্তর দিয়ে ঘরের দরজা খোলার সাথে সাথেই ফুলটা হাতে দিয়ে যদি একবার বলতে পারেন আই লাভ ইউ আয়েশার মা, যদি এই কথা একবার বলতে পারেন, 10 বছরে সেই আপনার স্ত্রী আপনাকে যতটুকু ভালোবাসা দিয়েছে, আপনাকে যতটুকু আদর যত্ন করেছে, এই একদিনের ভালোবাসায় এই ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে দেখেন, ভালোবাসা 1000 গুণে বেড়ে যাবে। একটু আওয়াজ করে বলা যাবে কি ঠিক কি না? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال النبي صلى الله عليه وسلم إن الله كتب مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000
فسنة وعرشه على الماء وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله सूरत यूसुफ बिदारी सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मालिमा और ये कुरान बारी दिले सादे मालिमा अल्लाहुम्मा मुहम्मद अला अली আলহামদুলিল্লাহ স্বাধীন সার্বভৌম আমাদের সোনার বাংলার ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার অন্তর্গত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল স্থান পদমদি আনন্দনগর ভদ্রডাঙ্গা যৌথ ঈদগাহ মাঠ প্রাঙ্গণ প্রথম দিন আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা এম.এন. নোমান সিদ্দিকী ও হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুজ্জামান জিহাদি দুইজনেই অনেক সুন্দর আলোচনা পেশ করেছেন। আপনারা কি গতকাল ছিলেন? কারা কারা গতকাল ছিলেন একটু হাত দুইটা দেখান তো। অনেকেই ছিলেন। আবার আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। প্রথম দিন মাহফিলের সভাপতিত্ব করেছেন আমার অত্যন্ত কাছের, অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত হৃদয়ের ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আমদ আলী মালিথা, সভাপতি আনন্দনগর আলবায়ান কেন্দ্রীয় জামে মসজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদমদি আনন্দনগর ভদ্রডাঙ্গা যৌথ ঈদগাহ কমিটি। আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন মান্যবর সভাপতি, রেসপেক্টেড অনারেবল, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি পদমদি আনন্দনগর ভদ্রডাঙ্গা যৌথ ঈদগাহ কমিটি। আমাকে বিশেষ আলোচক হিসেবে রাখা হয়েছে। আজকের দিনে প্রধান আলোচক হিসাবে মঞ্চ অলংকৃত করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মোহাম্মদ এফ.এম. জাহাঙ্গীর আলম মাগুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি পোস্টারে উল্লেখিত সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন মান্যবর ব্যক্তিবর্গ। আমার সামনে ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আবু বকর ওমরের উত্তরসূরি, ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালে অবস্থান করছেন। অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সেই সাথে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পরিশ্রুত হচ্ছে সকল দিনদার, ইমানদার, পরহেজগার সকল মুমিন মুত্তাকি মানুষদের জন্য ইসলামী অভিবাদন পেশ করছি, সালাম দিচ্ছি, উচ্চ কণ্ঠে সালামের জবাব প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি আমার কলিজার টুকরা শৈলকুপাবাসী কেমন আছেন আপনারা? আপনাদের কি মন খারাপ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। এখানে 3 গ্রামের মানুষই তো উপস্থিত আছেন নাকি? এই মাহফিলটা পদমদি আনন্দনগর ভদ্রডাঙ্গা 3 গ্রাম মিলেই তো এই মাহফিলটা আয়োজন করেছে। আচ্ছা, পদমদির মানুষ কারা কারা আছেন একটু হাত দেখান তো। পদমদির কারা কারা? অনেক পদমদির মানুষ আছেন, হাত নামান। আনন্দনগরের কোন কোন ভাই আছেন হাত তোলেন। আনন্দনগর, আচ্ছা। ভদ্রডাঙ্গার কোন কোন ভাই আছেন হাত তোলেন। ভদ্রডাঙ্গার মানুষ খুবই কম। হ্যাঁ, আচ্ছা, একটু আলাদা আলাদা করে একটু স্লোগান দেন তো দেখি। পদমদির কারা কারা আছেন 2 হাত তোলেন।
দেখব যে কোন এলাকার মানুষের কণ্ঠের শক্তি বেশি। পদমদির মানুষেরাই শুধু স্লোগান দেবেন। এই স্লোগানে আনন্দনগর ভদ্রডাঙ্গার মানুষেরা যুক্ত হবেন না, শুধু পদমদির মানুষেরা। লিল্লাহে তাকবীর। এই সামান্য আওয়াজ, লিল্লাহে তাকবীর। হাত নামান আপনারা। আনন্দনগরের কোন কোন ভাই আছেন হাত তোলেন। আনন্দনগরের ভাইয়েরা, আনন্দনগরের ভাইদের কাছ থেকে তাকবীর আশা করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর ভদ্রডাঙ্গার ভাইয়েরা সংখ্যায় খুবই কম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। স্থান কাল পাত্রের কাছে ইসলাম হার মানে না। পৃথিবীর আনাচে কানাচে যেই মুসলমান আছে, সৌদি আরবে যেই মুসলমান বাস করে সেও আমাদের ভাই। কুল্লু মুসলিম ইখওয়া। সৌদি আরবের মুসলমানরা আমার ভাই। আমেরিকাতে যেই মুসলমানরা বসবাস করে তারাও আমার ভাই। সুদানে যেই মুসলমানরা বসবাস করে তারাও আমার ভাই। পৃথিবীর এক প্রান্ত অস্ট্রেলিয়া, সেখানে যেই মুসলমানরা বসবাস করে তারা সবাই আমরা মিলেমিশে একাকার। আমরা সবাই মুসলমান, আমরা সবাই ভাই ভাই। কথা বলেন ঠিক কি না? সবাই মিলে একসাথে আল্লাহর নামের তাকবীর দিতে হবে। আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনার শুরুতেই মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি, যে মহান মুনিব দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে পৃথক করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা এই মাহফিলের মজলিস, এই মোবারক, এই মুতাবাররক মাজলিসে যেই আল্লাহ কবুল করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আকাশ বাতাস প্রকম্পিত করে প্রশোচিত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত কণ্ঠের দরুধ্বনি প্রেরণ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবিকুল শিরোমণি, আউলিয়াকুল শিরভূষণ, বিশ্ব মানবতার অগ্রনেতা, যার বিশ্বস্ত হাতে মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন আল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন, সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে মুহাব্বতান অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই আরেকবার জানতে চাবো, আমার কলিজার টুকরা শৈলকুবাবাসী কেমন আছেন আপনারা? সংক্ষিপ্ত সময়, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা ফুল মেসেজ আপনাদেরকে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে যেই বিষয়ে আজকে আলোচনা পেশ করব সেই বিষয়টির নাম হচ্ছে রিজিক। যারা শুনেছেন একটু আওয়াজ করে বলেন, যেই বিষয়ে আলোচনা শুনবেন আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে রিজিক। একটু বলেন তো বিষয়টি কি? বিষয়টি হচ্ছে রিজিক। রিজিক বলতে আমরা কি বুঝি? সকালবেলা গরম গরম পরোটার সাথে গরম গরম গরুর মাংস, এটা আমাদের জন্য রিজিক। কথা বলেন ঠিক কিনা? আবার দুপুরবেলা কিছু খাবার, রাত্রেবেলা আবার জমকালো আয়োজনে রাত্রের খাবার, রাত্রের ডিনার আমরা গ্রহণ করি, এটা আমাদের জন্য রিজিক। একটু আওয়াজ করে বলেন না কেন? কথা ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই জমি জায়গা দান করেছেন তা আপনার জন্য রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়ি দিয়েছেন, যেই বাড়ির ভিতরে আপনি আরামের নিদ্রায় ঘুমিয়ে পড়েন, সেটাও আপনার জন্য রিজিক। সামাজিক যেই মর্যাদা, সামাজিক যেই স্ট্যাটাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসা রিজিক। আবার যে ইমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, ইসলাম নামক এই দৌলত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আমাদের কাছে আসা রিজিক। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রিজিক এমন একটা বিষয়, পৃথিবীতে যত অন্যায়, যত অপকর্ম, যত বিপর্যয় আপনি দেখতে পান, তার অধিকাংশই রিজিক কেন্দ্রিক সংঘটিত হয়ে থাকে। একজন চোর চুরি করে নিজের রিজিক বৃদ্ধি করবার জন্য, একজন ডাকাত ডাকাতি করে নিজের রিজিক বৃদ্ধি করবার জন্য, একজন সুদখোর, একজন ঘুষখোর সুদ ও ঘুষ খায় নিজের রিজিক বৃদ্ধি করবার জন্য, ভাই নিজের ভাইকে খুন করে 1 শতক জমির জন্য, তাও নিজের রিজিককে বৃদ্ধি করবার জন্য। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? পৃথিবীতে মানুষই একমাত্র জাতি
যারা রিজিককে সঞ্চয় করবার জন্য, রিজিককে বৃদ্ধি করবার জন্য ব্যস্ত। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, কোনো প্রাণী মানুষের মতো করে রিজিক সংগ্রহ করে না, রিজিক সঞ্চয় করে না। মানুষই একমাত্র প্রাণী যারা শুধুমাত্র রিজিক সংগ্রহ এবং রিজিক সঞ্চয়ের পিছনে ছুটে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? যেই পিপিলিকা আপনি দেখতে পান, এই পিপিলিকার রিজিক সংগ্রহ করে সঞ্চয় করার প্রয়োজন পড়ে না। আপনি যেই বনের ভিতরে জঙ্গলি হাতিগুলোকে দেখতে পান, তারা রিজিক সংগ্রহ করে সঞ্চয় করে না। একটা সমুদ্রের ভিতরের তিমি, যেই তিমি একটা প্রাপ্তবয়স্ক নীল তিমি, ব্লু হোয়েল, এই নীল তিমি প্রত্যেক দিনে প্রায় 3 থেকে 4 টন খাবার গ্রহণ করে স্বাভাবিকভাবে। যদি সে চায় একটু অতিরিক্ত খাবার গ্রহণ করবে একটু, তাহলে প্রায় 6 টন পর্যন্ত একাই খাবার গ্রহণ করতে পারে। চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার। এই তিমিকে প্রত্যেক দিন যিনি 6 টন করে খাবার দেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, পৃথিবীতে একমাত্র সৃষ্টি মানুষ যারা এই রিজিকের পিছনে পড়ে থাকে, রিজিক সংগ্রহের পিছনে পড়ে থাকে, রিজিককে সঞ্চয় করার জন্য যারা ব্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, দুনিয়ার মানুষেরা কান খাড়া করে শোনো, এই রিজিকের হতাশায় তোমরা ব্যস্ত হয়ে গেছ, ভাই ভাইয়ের সাথে কামড়া কামড়ি শুরু করেছ, 1 শতক জমি জায়গার জন্য নিজে নিজের ভাইকে খুন করে, আপন মায়ের পেটের ভাইকে নিজের ভাই খুন করে। এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে কি ঘটে নাই? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা রিজিক সঞ্চয়ের জন্য, রিজিক বৃদ্ধি করবার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার সব কিছুকে রিজিক দিতে পারি। বান্দা, তোমার কাছেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নির্ধারিত রিজিকটা পৌঁছাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদ 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষেরা, হতাশার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, সব বিচরণশীল প্রাণীকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবার দেই। সবার খাবার দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি। একটু আওয়াজ করে পড়া যাবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহর নাম তো রাজ্জাক, সেই আল্লাহর নাম তো রাযিক, যিনি মানুষের জন্মের আগেই রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন। আবার জন্মের পরে মানুষ যেন রিজিক সমভাবে পেতে পারে, মানুষের কাছে যেন রিজিকগুলো সুন্দরভাবে পৌঁছে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম রেখেছেন রাজ্জাক। তিনি রিজিক মানুষের কাছে পৌঁছায় দেন, রিজিক মানুষের কাছে বন্টন করে দেন। তাহলে রিজিক নিয়ে হতাশার কিছু আছে? আওয়াজ করে বলেন না কেন রিজিক নিয়ে হতাশ হওয়া যাবে? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আপনি অভাবের ভিতরে আছেন, আপনার ঋণ হয়ে গেছে, চারদিক থেকে মানুষ আছে যে আমার টাকা দাও, যেই ঋণ তুমি করেছো ঋণ পরিশোধ করে দাও। আপনার সকালবেলা আপনি খেতে পারেন নাই, দুপুরবেলাও খেতে পারেন নাই, হতাশ হয়ে গেছেন। আপনি আল্লাহকে বলছেন, ওগো রব, তুমি কি আমার দিকে তাকাও না? আমি যে খেতে পাই না, আমার পেটের ভিতরে যে খাবার নাই, ওগো রব, তুমি কি আমার দিকে তাকাও না? আমি যে ঋণের ভিতরে পড়ে গেছি, ওগো রব, তুমি কি আমার দিকে তাকাও না? তুমি কি আমার ঋণগুলোকে পরিশোধ করে দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তোমাদের সংরক্ষণ স্থল আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আবার তোমরা কোথায় অবস্থান করো তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। নীরবে নিভৃতে কোথায় তুমি কান্না করছো
তোমার পেটের ভিতরে যে ক্ষুধা আছে আমি তা জানি, শুধুমাত্র ধৈর্যের সাথে পরিশ্রম করে যাও, রিজিক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন পরিপূর্ণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছি বান্দা। হতাশ হবার কিছু নাই, স্ট্রেস নেওয়ার কিছু নাই, ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই বান্দা। রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পৌঁছায় দিবই, শুধুমাত্র পরিশ্রম করো, শান্ত হও, আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনি তো মুমিন, আমি তো মুমিন, আপনি আমি ঈমান আনয়ন করেছি। আমাদের রিজিকের কিসের চিন্তা? শুধুমাত্র সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কাফের মুশরিকদেরকেও খাবার দান করেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে খাবার দেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি মুমিনদেরকে অনাহারে রাখবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী মুহাম্মদ, জাতির পিতা ইব্রাহিমের কথা তুমি স্মরণ করো নবীজি। ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র নগরী মক্কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন বালাদান আমিনান, এই মক্কা নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দেন, এই মক্কা নগরীকে আপনি শান্তির শহর বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। মক্কা নগরীকে শান্তির নগরী বানানো হয়েছে, নিরাপত্তার নগরী বানানো হয়েছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, কিয়ামত দিবসের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, ওগো আল্লাহ তাআলা তাদেরকে আপনি এই শহরের মাধ্যমে তাদেরকে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সংশোধনী দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে সৃষ্টি করেছি, মুমিন মুসলমানদেরকে যিনি সৃষ্টি করেছেন, কাফেরদেরকেও তো সেই আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তাদেরকে তো আমি সৃষ্টি করেছি, আখিরাতটা শুধুমাত্র মুমিনদের জন্য, সেখানে কাফেরদের কোনো অংশ দেওয়া হবে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফেরদেরকেও খাবার দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও খাবার দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা যেন সংশোধন করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা যেন আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আদতারহু ইলা আযাবিন নার। ও ইব্রাহিম, দুনিয়াতে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কি অস্বীকার করেছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অস্বীকার করার কারণে আখিরাতে তো শাস্তি দিব। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো রাজ্জাক, এই দায়িত্ব তো আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফের মুশরিকদেরকেও রিজিক দান করে দিব। আমি আল্লাহর কাছে যদি এই দুনিয়াটার একটা মশার একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের আর মুশরিককে খাবার দিতাম না। আমি আল্লাহ তো এই দুনিয়াকে মূল্যায়নই করি না, আমার কাছে আমার বান্দাদের জন্য তো আখিরাতটাই মূল। কথা বলেন ঠিক কি না? মুমিনদের জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। যেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত পশু পাখিকে খাওয়াতে পারেন, এই স্থলের ভিতরে ছোট্ট একটা পিপিলিকা থেকে শুরু করে বনের হাজার হাজার বন্য হাতিগুলোকে যিনি খাবার দেন, আওয়াজ করে বলেন তিনি কে? আবার স্থলের ভিতরে, আবার জলের ভিতরে ছোট্ট একটা চেলাপুটি থেকে শুরু করে সমুদ্রের ব্লু হোয়েল নীল তিমি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খাবার দেন। আবার পাখিদের ভিতরে ছোট্ট বাবুই পাখি থেকে শুরু করে ঈগল পর্যন্ত যিনি খাবার পৌঁছায়া দেন,
আওয়াজ করে বলেন প্রিয় ভাইরা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত মানুষকে, এতজনকে খাবার দিতে পারি, দুনিয়ার সব প্রাণীদেরকে আমি রব খাবার দেই, আর তোমাকে বানিয়েছি আমি আশরাফুল মাখলুকাত, তোমাকে বানিয়েছি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমাকে বানানো হয়েছে, অবশ্যই তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিব। রিজিকের পিছনে ছুটে আল্লাহকে ভুলে যেও না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটে চিরস্থায়ী আখিরাতকে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার থেকে বেশি সম্মান দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বাহন দিয়েছি, সাওয়ারি দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীতে যত উত্তম খাবার আছে, পৃথিবীতে যত পবিত্র খাবার আছে, সব পবিত্র খাবারগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যই বরাদ্দ করেছি। আওয়াজ করে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, রিজিক নিয়ে হতাশ হওয়া যাবে না। রিজিক নিয়ে অতিরিক্ত চিন্তা করে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আপনার চাকরি নাই, আপনি পড়াশোনা করছেন, অনার্স শেষ, মাস্টার শেষ হয়ে গেছে, আপনি এমফিল দিয়েছেন, আপনার পিএইচডিও শেষ, এরপরেও চাকরি নাই। চাকরি যদি না হয়, ওই শিক্ষিত মানুষটা হতাশ হয়ে যায় কি যায় না? একটু আওয়াজ করে বলেন না কেন, যায় কি যায় না? আবার যার চাকরি হয়েছে, 55 বছর বয়স হয়ে গেছে, সেই ব্যক্তি ভাবে 60 বছর বয়স হয়ে গেলে আমার চাকরি শেষ হয়ে যাবে, প্রত্যেক মাসে আমার ব্যাংকের অ্যাকাউন্টের ভিতরে 45,000 50,000 টাকা ঢুকেছে, আমার চাকরি শেষ হয়ে গেলে তো এই রিজিকটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি রিজিক পাবো কোথায়? আমি খাবার পাবো কোথায়? আমি খাদ্য পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, খাবারের চিন্তা তোমাকে করতে হবে না, রিজিকের চিন্তায় তুমি হতাশ হয়ে যেও না বান্দা, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করো, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, পৃথিবীতে মানুষ সব থেকে বেশি যেই জিনিস নিয়ে চিন্তা করে, সেই জিনিসের নামই হচ্ছে রিজিক। কথা বলেন ঠিক কিনা? কৃষকেরাও রিজিক নিয়ে চিন্তা করে, চাকরিজীবীরাও রিজিক নিয়ে চিন্তা করে, ব্যবসায়ীরাও রিজিক নিয়ে চিন্তা করে, প্রফেসররাও রিজিক নিয়ে চিন্তা করে, ডাক্তাররাও রিজিক নিয়ে চিন্তা করে, প্রকৌশলীরাও রিজিক নিয়ে চিন্তা করে, রাজনীতিবিদরাও রিজিক নিয়ে চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? অথচ চিন্তা করা দরকার আমাদের আখেরাত নিয়ে। আমরা আখেরাতের চিন্তা ভুলে গিয়েছি, আখেরাতের কথা আমরা ভুলে গিয়েছি, আমরা এই দুনিয়ার রিজিকের পিছনে ছুটে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই জিনিসের পিছনে তোমরা ছুটে চলছ, সেই জিনিসটা তো নির্ধারিত, এই জিনিস তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ে অবশ্যই অবশ্যই পৌঁছায়া দিব। কিন্তু যদি দুনিয়াতে তুমি আমল করতে না পারো, আখেরাতটা তোমার জন্য নির্ধারিত নয়, তার জন্য নির্দিষ্ট নয় যে তোমাকে আখেরাতে জান্নাত দেওয়াই হবে, এমন গ্যারান্টি কি আল্লাহ দিয়েছেন নাকি? ভালো কাজ করলে পরে জান্নাতে যাবেন, আর যদি খারাপ কাজ করেন জাহান্নামে যাবেন। কিন্তু রিজিক এমন একটা বিষয়, আপনি যদি হালাল রাস্তায় চান, তাহলে আল্লাহ আপনাকে এই রিজিক হালাল রাস্তায় দিবে। আর যদি ব্যস্ত হয়ে যান, কামড়া কামড়ি করেন, মারামারি করেন, দাঙ্গা হাঙ্গামা করেন, হারাম পথে সুদ আর ঘুষ খান, ঘুষ খেয়ে যদি হারাম পথে রিজিক চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রিজিকটা হারাম পথেই দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে এই রিজিকটা আমরা হালাল পথে চাই নাকি হারাম পথে চাই? একটু আওয়াজ করে বলেন না কেন, রিজিক যে আপনি উপার্জন করবেন, এই রিজিকটা হালাল পথে করতে হবে নাকি হারাম পথে করতে হবে? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো রিজিক নিয়ে হতাশ হয়ে যাও, যেই রিজিক নিয়ে তোমরা চিন্তায় পড়ে আছো আখেরাতকে ভুলে গিয়ে, যেই রিজিকের পিছনে তোমরা ছুটে বেড়াও, সেই রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে নির্ধারিত করেই দিয়েছি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আপনি দুনিয়াতে এসে
কয়টা দানা গ্রহণ করবেন, মাছের কতটুকু অংশ আপনি গ্রহণ করবেন, আপনি সারা জীবনে কতটুকু মাংস খেতে পারবেন, কতটা ডিম খেতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর অণু-পরমাণু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। এর এক ফোঁটা, একটা অণু-পরমাণু পর্যন্ত এদিক সেদিক হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। ও দুনিয়ার মানুষেরা, যেই রিজিকের তোমরা চিন্তা করো, যেই রিজিক নিয়ে, যেই রিজিকের পিছনে তোমরা ছুটছো আখিরাতকে ভুলে, এই রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর আগে লিপিবদ্ধ করে দিয়েছি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন, যেই সময়ে আপনার রিজিক আপনার বরাদ্দ করা হয়েছে, আপনার নামে যেই সময় রিজিকটাকে বরাদ্দ করে দেওয়া হয়েছে, সেই সময়ে আসমানও ছিল না, এই জমিনও ছিল না। ওয়ার শুহু আলাল মা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা সেই সময়ে পানির উপরে ছিল। সেই সময়েই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকদিরে তাকদিরে আমলনামার ভিতরে, এই তাকদিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব রিজিকগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, এই রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নবায়ন করেছেন। আপনি যখন আপনার মায়ের পেটের ভিতরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে আপনার তাকদীরটাকে নবায়ন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে আপনাকে সৃষ্টি করবেন, আপনার পিতার পিঠ থেকে নির্গত হওয়া, সবেগে নির্গত হওয়া এক ফোঁটা পানি যখন মায়ের ওভামের ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নির্ধারিত ফেরেশতা জিজ্ঞেস করেছে, ইয়া রব্বি নুতফা, হে আল্লাহ রাব্বুল আলামিন, একটা মায়ের গর্ভের ভিতরে একটা নুতফা, এক ফোঁটা নাপাক পানি এসেছে, যদি আপনি অনুমতি দেন এই নাপাক পানি ফোঁটাকে আপনি যদি অনুমতি দেন, তাহলে এই নাপাক পানি ফোঁটাকে রক্তপিণ্ডে পরিণত করব। নির্ধারিত দিন যাওয়ার পরে ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি আলাকা, যখন আবার নির্ধারিত দিন যাওয়ার পরে এই নাপাক পানি ফোঁটা রক্তপিণ্ডে পরিণত হয়ে যায়, তখন ফেরেশতা জিজ্ঞেস করে, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো রব, এটা তো এখন রক্তপিণ্ড অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামনের দিকে নিয়ে যাও। আল্লাহর নির্দেশে ফেরেশতা সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা আরাদা আন ইয়াকদিয়া খালাকাহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সৃষ্টিকে পূর্ণতা দান করবেন, আপনার শরীরের ভিতরে যদি রূহ না থাকে, এই মাটির দেহের কোনো দাম আছে নাকি? একটু আওয়াজ করে বলা যাবে কি প্রিয় ভাইয়েরা? শরীরের ভিতরে যদি রূহ না থাকে, এই মাটির দেহের কোনো দাম আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই মাংসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুৎকার যখন করে দিবেন, রূহ ফুৎকার করার আগে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওগো রব, এই মানুষটিকে যে আপনি পরিপূর্ণ রূপ দেবেন, আযাকারুন আম উনসা, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষটাকে আপনি ছেলে বানাবেন নাকি এই মানুষটাকে আপনি মেয়ে বানাবেন? শাকিয়ুন আম সাঈদুন, এই মানুষটাকে আপনি সৌভাগ্যবান বানাবেন নাকি এই মানুষটাকে আপনি দুর্ভাগা বানাবেন? ফামার রিজকু ওয়াল আজাল, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষটাকে আপনি কতটুকু রিজিক দান করবেন, এই মানুষটার আয়ু কতটুকু হবে? হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষটার আয়ু কতটুকু হবে, এই আয়ু কতটুকু আপনি নির্ধারণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটি বিষয় নির্ধারণ করেন। আযাকারুন আও উনসা, পুরুষ হবে নাকি নারী হবে? এক নম্বরে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। শাকিয়ুন আম সাঈদুন, এই মানুষটা সৌভাগ্যবান হবে নাকি এই মানুষটা দুর্ভাগা হবে? ফামার রিজক, এই মানুষটার রিজিক কতটুকু দেওয়া হবে? ওয়াল আজাল, এই মানুষটার হায়াত কতটুকু হবে? মায়ের পেটের ভিতরেই যিনি রিজিকের বরাদ্দ করে দিয়েছেন, আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহর নামটা একটু মুখ দিয়ে জোরে সরে নেওয়া যাবে না? আওয়াজ করে চিৎকার করে বলেন না, যিনি রিজিক মায়ের পেটের ভিতরেই বরাদ্দ করে দিয়েছেন, চিৎকার করে বলেন, তিনি কে?
আমার প্রিয় ভাইয়েরা, রিজিক তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা বিষয়। রিজিক তো আপনি পাবেনই। এখন হালাল পথে উপার্জন করবেন নাকি হারাম পথে উপার্জন করবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আপনি যদি চান এই রিজিকগুলোকে হালাল রাস্তায় উপার্জন করতে, তাহলে ধৈর্য ধরা লাগবে। ধৈর্যের পর ধৈর্যের পরিচয় দিতে হবে। যদি ধৈর্যের পরীক্ষায় সফল হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রাস্তায় জীবিকা দিয়ে আপনার জীবন ধন্য করে দিবেন। আর যদি আপনি অস্থির হয়ে যান, হারামের ভিতরে ঢুকে যান, যদি আপনি সুদের ভিতরে ঢুকে যান, ঘুষের ভিতরে ঢুকে যান, যে সুদ ঘুষ খেয়েও যেই পরিমাণ রিজিক পাবেন, আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকেন, তাহলে আপনি একই পরিমাণ রিজিক পেয়ে যাবেন। আমার কথা কি আপনাদের সামনে পরিষ্কার? আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু আওয়াজ করে বলেন না কেন, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা হালাল রাস্তায় রিজিক অন্বেষণ করব নাকি আমরা হারাম রাস্তায় রিজিক অন্বেষণ করব? কথা বলেন, কোন রাস্তায় অন্বেষণ করতে হবে? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রিজিকের কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই রিজিকের কথা বলেছেন, সেখানেই তারা বিভিন্ন এই জায়গাগুলোর বেশিরভাগ জায়গাগুলোতেই তারা কসম করেছেন, যাতে করে দুনিয়ার মানুষের হৃদয়ের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হয়ে যায়। তারা যেন আল্লাহর উপরে শতভাগ বিশ্বাস স্থাপন করে যে রিজিক যিনি দেন তিনি একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আমাকে রিজিক দিতে পারে না। রিজিক যিনি দিতে পারেন, আওয়াজ করে বলেন না তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে রিজিক দান করেন। আপনি পৃথিবীতে বেঁচে ততদিনেই থাকবেন যতদিন আপনার রিজিক পৃথিবীতে থাকবে। আপনার রিজিক যেদিন শেষ হয়ে যাবে, আপনি ওই পৃথিবী থেকে সেদিনেই চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হাদিসটি এসেছে ইবনু মাজাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু লাইসা মিন নাফসিন তামুতু হাত্তা তাস্তাওফিয়া রিজকুহা। ও দুনিয়ার মানুষেরা, তোমার একটা রিজিকের দানা যতদিন এই পৃথিবীর জমিনে অবশিষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন তোমার কাছে মালাকুল মাউত পাঠিয়ে দিবে না। একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ মৃত্যুর সময় দীর্ঘদিন খেতে পারে না, এরকম মানুষ আপনারা দেখেছেন কি দেখেন নাই? আবার কিছু মানুষ মৃত্যুর আগে অনেক বেশি খাবার গ্রহণ করে। তার কারণ হচ্ছে, যেই মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময় সন্নিকটে এসেছে, কিন্তু তার রিজিক আছে অনেক বেশি, সেই মানুষ মৃত্যুর সময়ে অনেক বেশি খাবার গ্রহণ করে। আবার যেই মানুষগুলো মৃত্যুর সময়ে খাবার গ্রহণ করতে পারে না, সেই মানুষগুলোর রিজিক আগেই শেষের দিকে চলে এসেছে, অল্প কিছু রিজিক আছে, এজন্যই তারা মৃত্যুর সময়ে খাবার অল্প গ্রহণ করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের রিজিক দান করেছেন। বিশেষ করে আমরা যারা বাংলাদেশের মুসলমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের রিজিক দিয়ে তাদের জীবন ধন্য করে দিয়েছেন। রিজিকের 4টা স্তর আছে। রিজিকের স্তর কয়টা? আওয়াজ করে বলেন না কেন, রিজিকের স্তর কয়টা? রিজিকের স্তর হচ্ছে 4টা। সর্বনিম্ন স্তর যেটা, সেটার নামই হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এর নামই হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বনিম্ন স্তর যেটা, সেই স্তরটা নিয়েই আমরা চিন্তার ভিতরে পড়ে থাকি। কথা বলেন না কেন, ঠিক কি না? এই বাড়ি নিয়ে যত আমাদের চিন্তা, জীবনের লক্ষ্য একটাই, একটা আলিশান বাড়ি করতে হবে। জীবনের লক্ষ্য একটাই, একটা গাড়ি আমাকে কিনতে হবে। জীবনের লক্ষ্য একটাই, আমাকে একটা জমি কিনতে হবে শহরের ভিতরে। জীবনের লক্ষ্য একটাই, আমাকে সুখে শান্তিতে থাকতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন
রিজিকের 4টা স্তর দিয়েছেন। সর্বনিম্ন যে স্তরের কথা বলেছেন সেইটার নাম হচ্ছে টাকা, সেইটার নাম হচ্ছে পয়সা, সেইটার নাম হচ্ছে বাড়ি, সেইটার নাম হচ্ছে গাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ছুটে, এই সর্বনিম্ন স্তরের রিজিকটার পিছনে ছুটে সর্বোত্তম স্তরের রিজিকটাকে তোমরা ভুলে গেছো, পরিপূর্ণ স্তরের রিজিকটাকে তোমরা ভুলে গেছো, সর্বোচ্চ স্তরের রিজিকটাকে তোমরা ভুলে গেছো। রিজিকের কারো অভাব নাই। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন কেউ না খেয়ে আসেন নাই, সবার ঘরেই খাবার আছে। কথা বলেন ঠিক কিনা? কার ঘরে আজকে না খেয়ে এসেছেন? কে কে একটু হাত দেখান তো। না খেয়ে এসেছেন? সবাই খেয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। পড়বেন না একটু আলহামদুলিল্লাহ? সবাই খেয়ে এসেছে। সবার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে, চাহিদাটাকে কমাতে হবে। আপনি ধনী কাকে বলবেন? আপনার চোখে ধনী সেই ব্যক্তি যার 10,000 টাকা আছে, সে মনে করে যার 10 লক্ষ টাকা আছে সেই বোধহয় ধনী। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যার 10 লক্ষ টাকা আছে সে মনে করে যার 1 মিলিয়ন টাকা আছে সে বোধহয় ধনী। আবার যার 1 মিলিয়ন টাকা আছে সে মনে করে যার বিলিয়ন টাকা আছে সে মনে হয় ধনী। কিন্তু ধনী একমাত্র একজন। আওয়াজ করে বলেন তিনি কে? পৃথিবীর বর্তমান বিশ্বের সব থেকে ধনী যিনি, তিনি হচ্ছেন ইলন মাস্ক। বর্তমান বিশ্বের সব থেকে যেই ব্যক্তি ধনী সেই ব্যক্তির নাম হচ্ছে ইলন মাস্ক। 342 মার্কিন বিলিয়ন ডলারের মালিক। টেসলা গাড়ি, যেটা পৃথিবীর সব মানুষেরই স্বপ্ন, যেই টেসলা গাড়িতে একবার সে ব্যক্তি উঠবে, এমন একটা কোম্পানির মালিক। 342 বিলিয়ন ডলার মার্কিন ডলারের মালিক ইলন মাস্ক। এই ইলন মাস্ক আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বনিম্ন স্তরের রিজিকটা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই। কিন্তু তার পারিবারিক অবস্থা কি আপনি জানেন? তার পারিবারিক অবস্থা, তার পিতা এবং মাতার ভিতরে বিচ্ছেদ হয়ে গেছে তার শৈশবেই। যার পিতা এবং মাতা আলাদা জায়গায় থাকে, সেই সন্তানটি কি সুখে শান্তিতে বসবাস করতে পারে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। যেই সন্তানের পিতা এবং মাতা তালাকপ্রাপ্ত হয়ে দুইজনার বাসায়, সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার, যারা দুইজনার বাসায় থাকে, সেই সন্তানটি কি ভালোভাবে বেড়ে উঠতে পারে? আবার বিবাহিত জীবন, বিবাহ করেছে 4টা বিবাহ করার পরে একটা বউ বর্তমান সময়ে তার কাছে নাই, সবগুলোর তালাক হয়ে গেছে। 14টা সন্তানের ভিতরে কোনোটাকে ইলন মাস্ক নিজে স্বীকৃতি দিয়েছে যে এটা আমার সন্তান, আবার কোনোটাকে আজও পর্যন্ত স্বীকৃতি দিতে পারে নাই যে এইটা আমার সন্তান কিনা নাকি অন্য কারো সন্তান, এটা স্বীকৃতি দিতে পারে নাই। যার ঘরের ভিতরে শান্তি নাই, বউ নিয়ে যার শান্তি নাই, সন্তান নিয়ে যার শান্তি নাই, বাবা মা নিয়ে যার শান্তি নাই, তার শান্তি পৃথিবীর কোথায় আছে? আওয়াজ করে বলেন না কেন, কোথায় আছে? আমি তো আমার ভাষায় বলি, ইলন মাস্কের 342 মিলিয়ন মার্কিন ডলারের থেকে আমার দেশের একজন রিক্সা চালক, যিনি সারাদিন রিক্সা চালিয়ে 342 টাকা রোজগার করে ঘরে এসে ডাল আর ভাত খেয়ে নিজের স্ত্রী নিয়ে নিজের সন্তান নিয়ে ঘুমিয়ে যায়। আর যখন ফজরের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিনকে জাগিয়ে দেওয়া হয়, মুয়াজ্জিন যখন তার কণ্ঠে আজান দেন, আজানের ধ্বনি রণিত অনুরণিত হয়ে যখন ওই রিক্সাওয়ালার কর্ণকুহরে পৌঁছে যায়, সেই রিক্সাওয়ালা যখন নামাজ পড়ে, ওই ইলন মাস্কের 342 মার্কিন বিলিয়ন ডলারের থেকে আমার দেশের 342 টাকা রোজগারকারী একজন রিক্সা চালকও আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং শান্তির যেই ব্যবস্থা করেছেন তা শুধুমাত্র কেবলমাত্র টাকার পয়সার ভিতরেই নাই। সর্বনিম্ন স্তর রিজিকের যেইটা, সেই রিজিকের নাম হচ্ছে টাকা এবং পয়সা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন
ও দুনিয়ার মানুষেরা, সর্বোচ্চ স্তর কি জেনে নাও। সর্বোচ্চ স্তর হচ্ছে তোমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা। যারা বাড়ি থেকে এখানে মাহফিল পর্যন্ত হেঁটে এসেছেন, আবার যারা মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, তারা সবাই সুস্থ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বনিম্ন স্তরের রিজিকটাও দিয়েছেন, আবার সর্বোচ্চ স্তরের রিজিকটাও দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, সর্বোত্তম স্তরের রিজিকটা কি? তোমরা কি তা জানতে চাও নাকি? সর্বোত্তম স্তরের রিজিক কি জানার দরকার আছে নাকি নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। সর্বোত্তম স্ত্রী হচ্ছে এই পৃথিবীর সর্বোত্তম রিজিক। যার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী আছে, যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী আছে, যে স্ত্রী পর্দা করে, যার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী আছে, যে স্ত্রী স্বামীর কথা শোনে, স্বামী যেই কথা বলে শরিয়া অনুযায়ী সব কথাগুলো যে স্ত্রী মেনে নেয়, এমন স্ত্রী যারা পেয়েছেন তারা আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম রিজিকটাই পেয়েছেন। আওয়াজ করে পড়া যাবে নাকি সুবহানাল্লাহ? যারা বিবাহ করেছেন তাদের আওয়াজের থেকে যারা বিবাহ করে নাই তাদের আওয়াজেই বেশি, যারা এখনো স্ত্রী পাই নাই। যারা রিজিক পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোত্তম রিজিক দান করেছেন, উত্তম স্ত্রী, এই উত্তম স্ত্রী হচ্ছে পৃথিবীর সর্বোত্তম রিজিক। আওয়াজ করে পড়া যাবে না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, নিজের থেকে কোনো কথা বলছি না প্রিয় ভাইয়েরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাতাউন, পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও সবগুলো তোমাদের জন্য ভোগ সামগ্রী, সবগুলো তোমাদের জন্য রিজিক। এই রিজিকের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই রিজিক, সর্বোত্তম যেই রিজিক, ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, সর্বোত্তম যেই রিজিক, সেই রিজিকের নাম হচ্ছে পবিত্র স্ত্রী, সেই রিজিকের নাম হচ্ছে তহেরা স্ত্রী, সেই রিজিকের নাম হচ্ছে পুণ্যবতী স্ত্রী। স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে একজন সতীসাধ্যী নারীকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। এর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করি না, আবার বউদের কোনোদিন প্রশংসাও করতে পারি না। আচ্ছা, এখানে কে কে আছেন যে যাওয়ার পরে অথবা জীবনে বিবাহ হওয়ার পরে বউকে একবার আই লাভ ইউ বলছেন? কে কে দেখি, একটু হাত দেখি তো। কেউ নাই? 10 বছর 20 বছর বিবাহ করেছেন, বউকে একবার আই লাভ ইউ বলতে পারেন নাই? বউকে আই লাভ ইউ বলা কি গুনাহ নাকি? ভালোবাসা প্রকাশ করতে হবে প্রিয় ভাইয়েরা। যদি ভালোবাসা প্রকাশ করতে পারেন তাহলে ভালোবাসাটা আরো বেড়ে যাবে। আপনি রিক্সা চালান তো কি হয়েছে, আপনি ভ্যান চালান তো কি হয়েছে, আপনি দিন মজুর তো কি হয়েছে, আপনি কলেজের প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি যে পেশারই মানুষ হন না কেন, দিন শেষে পরন্ত বিকেলে যখন আপনি বাড়ি ফিরবেন, রাত্রিতে যখন আপনি বাড়ি ফিরবেন, তখন শেখপাড়া বাজার থেকে একটা গোলাপের তোড়া কিনবেন, সাথে একটা রজনীগন্ধা রাখবেন। তার কারণ গোলাপ দেখতে সুন্দর, গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায়, কিন্তু গোলাপের ভিতরে তেমন ভালো কোনো গন্ধ পাওয়া যায় না। কথা বলেন না কেন, ঠিক কি না? কিন্তু যদি রজনীগন্ধা ওর সাথে একটা লাগায় দেন তাহলে গন্ধ বেড়ে যাবে। স্ত্রীকে যে দরজা নক করবেন, দরজা নক করার পরে যে স্ত্রীরা সতী সাধ্যী, যে স্ত্রীরা পুণ্যবতী, তারা তাদের স্বামীদের জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কি না? একটু আওয়াজ করে বলেন না ঠিক কি না? সতী সাধ্যী স্ত্রীরা, পুণ্যবতী স্ত্রীরা, ভাগ্যবতী স্ত্রীরা, তারা স্বামীর জন্য অপেক্ষা করে। যে স্ত্রী অপেক্ষা করে আছে, দরজায় নক করেছেন যে আয়েশার মা তুমি কি ঘরের ভিতরে আছো, সালাম দিয়েছেন, সালামের উত্তর দিয়ে ঘরের দরজা খোলার সাথে সাথেই ফুলটা হাতে দিয়ে যদি একবার বলতে পারেন আই লাভ ইউ আয়েশার মা, যদি এই কথা একবার বলতে পারেন, 10 বছরে সেই আপনার স্ত্রী আপনাকে যতটুকু ভালোবাসা দিয়েছে, আপনাকে যতটুকু আদর যত্ন করেছে, এই একদিনের ভালোবাসায় এই ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে দেখেন,
ভালোবাসা হাজার গুণে বেড়ে যাবে। একটু আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? ভালোবাসা প্রকাশ করেন, ভালোবাসা বেড়ে যাবে। আবার আমার মা এবং বোনদের পক্ষ থেকে কিছু মা এবং বোন আছে যারা স্বামীদেরকে তারাও ভালোবাসা প্রকাশ করে না। একটা ভালো কথা যে বলবে সেটাও খ্যাট 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 করে বলে। ভালো কথা বলবে, বাজার আনতে বলবে, জিজ্ঞেস করছে স্যার স্বামী যে বাজার কি কিছু লাগবে? হ্যাঁ বাজার তো লাগবেই, এটা আবার জিজ্ঞেস করার কোনো বিষয় নাকি? এরকম স্ত্রী আছে কি নাই? আমার মায়েরা, আমার বোনেরা, স্বামীর সাথে আচরণটা সুন্দর করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুণ্যবতী স্ত্রী যদি আপনি হতে চান, আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই স্বামীর খেদমত করার দরকার আছে কি নাই? স্বামীদেরকে মানসিক প্রেসার দিবেন না। আপনার পার্শ্ববর্তী আপনার ভাবি কিরণমালা জামা কিনেছে, পাখি জামা কিনেছে, আপনাকেও সেইটাই কিনতে হবে। তার স্বামীর রোজগার হচ্ছে 50,000 টাকা, আপনার স্বামীর রোজগার হচ্ছে 5,000 টাকা। তার সাথে তাল মিলিয়ে আপনি যখন এটা কিনতে চান, তখন ওই যুবকটা যুবক বয়সেই বার্ধক্যের দিকে ধাবিত হয়। সে আর উন্নত চিন্তা করতে পারে না, প্রসারিত চিন্তা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যদি, আমার মায়েরা, আমার বোনেরা যদি পুণ্যবতী স্ত্রী হতে চান, পৃথিবীর ভিতরে সর্বোত্তম স্ত্রী যদি হতে চান, তাহলে স্বামীর খেদমত করা লাগবে। রোজা যদি করেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো অনেক বেশি সওয়াব দান করবেন। কিন্তু স্বামীর খেদমত যদি না করেন, নামাজ রোজা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, একান্ত আপন জনেরা, আমার প্রিয় ভাইয়েরা, চূড়ান্ত মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের 4টা স্তর রেখেছেন। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা, 3 নম্বরে সর্বোত্তম স্তর হচ্ছে আপনার সতীসাধ্যী পুণ্যবতী স্ত্রী। রিজিকের সর্বপরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। যারা ঈমান পেয়েছে, যারা ইসলাম পেয়েছে, তারা সারা জীবনের জন্য ধন্য হয়ে গেছে। পড়বেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাল মায়েদা 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত দিয়ে তোমাদের দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত দিয়ে জীবন ভরপুর করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা মনোনীত করলাম, যার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম যারা পেয়েছে, দিন যারা পেয়েছে, ঈমান যারা পেয়েছে, তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলেছিলাম আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা বাংলাদেশের মানুষ, তারা সর্বনিম্ন রিজিকটাও পেয়েছি, টাকা পয়সা কম বেশি পেয়েছি, আবার সর্বোচ্চ যেই রিজিক শারীরিক এবং মানসিক সুস্থতা, সেই রিজিকটাও আমরা পেয়েছি। সর্বোত্তম যেই রিজিক পুণ্যবতী স্ত্রী, আমার দেশের মায়েরা, আমার দেশের বোনেরা অনেক চরিত্রবান, এই পুণ্যবতী স্ত্রীগুলো আমরাই পেয়েছি। আবার আল্লাহর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্ত 4টি রিজিক পেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে 4টি রিজিক দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে ধন্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে রিজিক দিয়েছেন, আমি আপনি আল্লাহর জন্য এখন কি করতে পারি জানার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু দিয়েই যাবেন আর আপনি আল্লাহকে কিছুই দিবেন না, তা কি হতে পারে নাকি? কথা বলেন না কেন? হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছেন, এই রিজিকের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, যেই রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি, এই রিজিকের যদি শুকরিয়া আদায় করো বান্দা, লাযীদান্নাকুম, যা রিজিক দিয়েছি তারও 1000 গুণে বাড়িয়ে দিব। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। কত যে সুসময় জীবন ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। ওই আল্লাহর জন্য চিৎকার করে আর একবার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, রিজিক নিয়ে আপনি হতাশ, অল্প কিছু রিজিক পেয়েছেন, টানা পোড়ার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন। রিজিক আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে নিতে চান, আরো বেশি রিজিক দরকার। শরীরে আপনার সংসারের ভিতরে যেই পরিমাণ চাহিদা, সেই পরিমাণ রোজগার আপনার নাই। রিজিক আপনার বৃদ্ধি করতে হবে। এই রিজিক বৃদ্ধি করবার জন্য কি কি করবেন সেটা জানার দরকার আছে কি নাই? একটু আওয়াজ করে বলেন না কেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা যদি আমার পক্ষ থেকে যদি রিজিকগুলো বাড়িয়ে নিতে চাও, ও দুনিয়ার মানুষেরা, তাহলে শুনে রাখো যে কয়েকটি কাজ করলে রিজিক বেড়ে যাবে। তা তোমরা যদি শুনতে চাও তাহলে কান খাড়া করে শোনেন প্রিয় ভাইয়েরা। 1 নাম্বার কাজ, আল্লাহর উপরে একমাত্র ভরসা করতে হবে, আল্লাহর উপরে। দুনিয়ার কোনো মানুষ আমাকে রিজিক দেয় না, আমার বাবা আমাকে রিজিক দেয় না, আপনার স্বামী আপনাকে রিজিক দেয় না, আপনার বস আপনাকে রিজিক দেয় না। রিজিক আপনাকে যিনি দেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে রিজিক দান করেন। কিন্তু যাদের মাধ্যমে আপনি রিজিক পান, আপনার বাবা, আপনার অফিস, আপনার বস, এই সবগুলোই একটা মাধ্যম মাত্র। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আপনার রিজিক লাগবে, অনেক রিজিক প্রয়োজন। আপনার সন্তান বেশি, আপনার পরিবারের চাহিদা বেশি, আল্লাহর কাছ থেকে আপনি রিজিক বৃদ্ধি করে নিতে হবে। কোন কোন কাজগুলো করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে, আবার কোন কাজগুলো করলে পরে আপনার রিজিক কমে যাবে, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরেই যদি চূড়ান্তভাবে তোমরা যদি বিশ্বাস স্থাপন করতে পারো যে রিজিক একমাত্র কেবলমাত্র আমার পক্ষ থেকেই যায় তোমার কাছে, এই বিশ্বাস, এই তাওয়াক্কুল যদি অন্তরের ভিতরে বদ্ধমূল করে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তোমার জীবন ধন্য করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 65 নম্বর সূরা তালাক 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই পরিপূর্ণ তাওয়াক্কুল যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন রিজিক দান করব, এমন পদ্ধতিতে তোমাদেরকে রিজিক দান করে দিব, লা ইয়াহতাসিব, তার হিসাব করে তোমরা এই রিজিক গণনা করতে পারবে না, তোমরা কল্পনাও করতে পারবে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত বেশি রিজিক দান করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাস্তব জীবন থেকে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুলটা কেমন হবে, আল্লাহর উপরে আপনার ভরসাটা কেমন হবে, যদি বাস্তব জীবনের ছোট্ট একটা ঘটনা বলি, বিরক্ত হবেন নাকি আপনারা? একটু আওয়াজ করে বলেন না কেন, বিরক্ত হবেন নাকি আপনারা? আমি মাহফিল করার জন্য রংপুরে যাচ্ছিলাম, গত বছরের কথা বলছি। পাবনা ঈশ্বরদীতে আমার সামনে যেই বাস যাচ্ছিল, সেই বাস অ্যাক্সিডেন্ট করেছে। সামনেই অ্যাক্সিডেন্ট, জড়সড় হয়ে গেছে, অনেক লোক, জ্যাম পড়ে গেছে, বাসের সব যাত্রীরা নেমেছে, আমিও নামলাম। যেই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, আসলেই দেখি তো কি অবস্থা। বাসের ভিতরে একটি পরিবার ছিল, ছোট্ট একটি পরিবার,
একটি ছেলে, তার স্ত্রী ছিল এবং সাথে তার একটা মেয়ে ছিল। মেয়েটা ছোট, হয়তো 3 থেকে 3.5 বছর বয়স হতে পারে। 3 থেকে 3.5 বছরের মেয়েটা অ্যাক্সিডেন্টে সেও আঘাতপ্রাপ্ত, স্ত্রীটাও আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু যেই ছেলেটার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই ছেলেটা ছিল বাসের একেবারে পিছনের সিটে। বাস পিছন থেকে ধাক্কা খাওয়ায় ছেলেটা অত্যন্ত আঘাতপ্রাপ্ত তো হয়েছেই, বাসের সিটে বাসের দুই সিটের চাপে নিজের পা পড়ে যাওয়ার কারণে বাস থেকে আর বেরো হতে পারে নাই। প্রায় আধা ঘন্টা পরে ওই ছেলেকে বের করা হলো। একেবারে মৃত্যু শয্যায় মরে যাবে এমন অবস্থায়, এমন অবস্থায় সেই ছেলেটা আল্লাহর কাছে দোয়া করছে। পরে জানতে পারলাম ছেলেটা হাফেজে কোরআন ছিল। আল্লাহর কাছে দোয়া করছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মরণ হবে, স্ত্রী অসুস্থ, সন্তানটা অসুস্থ, ছোট্ট সন্তানটা কান্না করছে, স্ত্রী কান্না করছে। এমন অবস্থায় কি পরিমাণ তাওয়াক্কুল হলে পরে আল্লাহকে বলা যেতে পারে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহায্যকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, নিয়ামত দানকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনার আমার ঈমান যদি এমন হতো তাহলে কত ভালো হতো। এই ছেলেটাকে যখন বাস থেকে বের করা হলো, মৃত্যু শয্যায়, স্বামী যেরকম তার বউ সেরকম পর্দানাসীন বোনটা এগিয়ে আসলেন। আসার পরে ওই মৃত্যু শয্যার স্বামীকে দেখে কোনো কথা নয়, চোখের ভিতরে হালকা পানি পড়ছে। মেয়েটা স্বামীর দিকে তাকিয়ে শুধুমাত্র কালিমার তালকিন দিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতাশার কথা বলছে না যে তুমি মারা গেলে আমার কি হবে, আমি কি খাবো, আমার রিজিক কোথা থেকে আসবে, আমার এই সন্তানটা তাকে কি খাওয়াবো, এ কোনো কথা বলছে না। স্বামীর মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয়, স্বামীর মৃত্যুটা যেন ইমানে মৃত্যু হয়, এজন্য কালিমার তালকিন দিচ্ছে। স্ত্রীও যেমন তার স্বামীও তেমন। আমার প্রিয় ভাইয়েরা, স্ত্রীর তালকিন শুনে স্বামীও তার মুখ থেকে আস্তে করে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা রিজিকের চিন্তা করে নাই। ওই ছেলেটা, সে তো চিন্তা করতে পারত আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরার পরে আমার সন্তান কি খাবে, আমার স্ত্রীর বয়স তো কম, তার কি হবে, কোনো কিছুই চিন্তা করে নাই। তার ভিতরে একটাই চিন্তা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রিজিক দানকারী আমার আল্লাহ, তিনি রিজিক দেবেন, সাহায্যকারী আমার আল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করবেন। তাওয়াক্কুল ছিল পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওয়াক্কুলের কথাই বলেছেন, যারা এরকম তাওয়াক্কুল করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমাদের তাওয়াক্কুলটা এই পর্যায়ের তাওয়াক্কুল হয়ে যায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি তোমাদের তাওয়াক্কুলটা এমন পর্যায়ে তাওয়াক্কুল হয়ে যায়, প্রকৃত তাওয়াক্কুল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদের দেশের একজন প্রেসিডেন্ট, তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা দেশ পরিচালনার যেই মূল অবকাঠামো সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই প্রেসিডেন্টের নামটা একটু বলেন তো, তিনি কে? আপনারা জানেন না? কেউ যদি ভালো কাজ করে সেটা বললে কি গুনাহ হবে নাকি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন। এটা আপনারা জানেন কি জানেন না? সেটা আবার স্বৈরাচার হাসিনা আসার পরে সেটাকে তখনই আসার পরেই সাথে সাথেই উচ্ছেদ করে দিয়েছে। দেওয়ার পরে নাস্তিক্যবাদ এবং ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত করেছিল। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই এই আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা উৎখাত করে নাস্তিক্যবাদ এবং ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা দেখে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, সরকারকে ভূতে ধরেছে, ভূতের পা নাকি থাকে পিছনের দিকে, যত সামনের দিকে এগিয়ে যেতে চায়
তত তারা পিছনের দিকে পিছিয়ে চলে যায়। সরকারকে কিসে ধরছিল? একটু আওয়াজ করে বলেন না কেন, সরকারকে কিসে ধরছিল? সরকারের মাথার উপরে চেপেছিল বামপন্থীরা। শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া হয়েছিল নাস্তিকদের হাতে। তারা শিক্ষা ব্যবস্থা হাতে নিয়ে নাস্তিক্যবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমকামিতা, ডারউইনের মতো কুফরিয়া জঘন্য মতবাদ দিয়ে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের স্বাস্থ্য খাতে ডাক্তার নামক কসাইদেরকে বসানো হয়েছিল। আমার দেশের অর্থনৈতিক ব্যবস্থাতে এই দেশকে চাঁদাবাজ, লুণ্ঠনকারী চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে বসিয়ে এই দেশের অর্থনীতিকে একেবারে ধস নামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা দেখে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আক্ষেপ করে বলেছিলেন, বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, গুলিস্তান কি হার শাখ পে উল্লু बैठे हैं, फिर अंजामे गुलिस्तान क्या होगे। একটি ফুল বাগানকে ধ্বংস করবার জন্য একটি হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গিয়েছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। এই 16টি বছরে বাংলাদেশ নামক এই ফুল বাগানকে একেবারে তছনছ করে ফেলা হয়েছে। চিৎকার করে বলো মুসলমান, কথা ঠিক কিনা? আগামীতে সময় এসেছে এই বাংলাদেশ নামক ফুল বাগানটিকে নতুন করে সাজাবার। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? আগামী নির্বাচনে কারা সংসদে যাবেন, কারা পার্লামেন্ট গঠন করবেন আমরা সেটা জানি না। আমাদের কথা শুধুমাত্র একটাই, আমাদের কথা শুধুমাত্র একটাই, আবারও বলছি আমাদের কথা শুধুমাত্র একটাই, দিল্লির ইশারায় নাস্তিক্যবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য ইসলাম ও মুসলমানদের উপরে যদি কোনো আঘাত আসে আবার 1 জুলাই বিপ্লব সংঘটিত হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা বলছি, দিল্লির গোলামীর পিণ্ডির গোলামীর পিঞ্জির আমরা ছিন্ন করেছি। পিণ্ডির গোলামীর জিঞ্জির আমরা ছিন্ন করেছি। দিল্লির দাসত্ব মানবার জন্য নয়। মুসলমানরা দিল্লির দাসত্ব মানে না, মানবে না, মানতে পারে না। আমার কথার সাথে একমত কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, প্রত্যেকটা সরকার প্রধানকে এই কথা বলার দরকার আছে কি নাই? চিৎকার করে বলতে হবে, আছে কি নাই? সেই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে শতভাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপরে যদি তাওয়াক্কুলটা পরিপূর্ণ হয়ে যায়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো করে রিজিক দান করে দিব। একটা পাখি সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায়, সেই পাখিটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে খালি পেটে ঘর থেকে বেরিয়ে যায়। আবার এই পাখিটা যখন পরন্ত বিকেলে তার ঘরের ভিতরে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটটাকে পূর্ণ করে দেন। যিনি এই পাখির পেট পূর্ণ করে দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? নিজের থেকে বলছি না প্রিয় ভাইয়েরা, মুসনাদে আহমদের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহ একমাত্র রিজিক দাতা, এই কথা যদি চূড়ান্তভাবে মেনে নিতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পৃথিবীতে পাখিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খাবার দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একইভাবে খাবার দিব। পাখিগুলোকে কিভাবে খাবার দেওয়া হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারও বর্ণনা করে দিলেন। আলা তারাউনা আন্নাহা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তোমরা কি দেখো না এই পাখিগুলো সকালবেলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই পাখিগুলো ঘর থেকে বেরিয়ে যায়। সারা দিন পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, সারা দিন পাখিগুলো নিজেদের মতো করে আল্লাহর উপরে ভরসা করে পরিশ্রম করে।
দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন পেট পূর্ণ করে দিয়ে পাখিগুলোকে নিজ নিজ আবাসস্থলে নিজ নিজ বাসায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরায় দেন। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, রিজিক যদি আপনি বাড়াতে চান, এক নাম্বার কাজ আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। রিজিক যদি আপনি বাড়াতে চান, দুই নাম্বার যেই কাজটা করবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। বিয়ে করেছেন 6 মাস হয় নাই, বউ নিয়ে আলাদা বাসায় চলে গেছেন, এদিকে মা পড়ে আছে, বাবা পড়ে আছে, কোনো খোঁজ নাই। এরকম পরিবার সমাজে আছে কি নাই? একটু আওয়াজ করে বলেন না আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, রিজিক যদি আমার পক্ষ থেকে পেতে চাও, যদি চাও আমি তোমার রিজিক বাড়িয়ে দেই, আত্মীয়তার বন্ধনটা রক্ষা করতে হবে। ভাইয়ের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, মাকে অবহেলা করা যাবে না, বাবাকে অবহেলা করা যাবে না। আপন নিকট আত্মীয়গুলোর সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, আইয়ুনসালাহু ফি আথারিহি, এবং যেই ব্যক্তি চায় তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, ফালিয়াসিল রহিমাহু, সে যেন তার নিকটাত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক রাখে। তাহলে আত্মীয়দের সাথে যদি সম্পর্কটা আপনার সুন্দর হয়, আত্মীয়তার বন্ধন যদি আপনি রক্ষা করতে পারেন, রিজিক বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রিজিকের পিছনে না ছুটে যদি তুমি আমি আল্লাহর ইবাদতের পিছনে ছুটতে পারো, আর যদি সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করতে পারো, আমি আল্লাহর ইবাদত বাড়িয়ে দিলে আমি আল্লাহ তোমার রিজিকেও বাড়িয়ে দিব। একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজের কথা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। গতকালকের দ্বিতীয় বক্তা আসাদুজ্জামান ভাই নফল ইবাদতের অনেক কথা বলেছেন। আমার সমাজের মানুষ তো ফরজ নামাজই পড়ে না, আরও নফল নামাজ পড়বে কখন? নফল নামাজ যারা পড়ে তার কথাটা অবশ্যই ঠিক। নফল নামাজ যারা পড়তে পারে তারা তো অবশ্যই ফরজ নামাজ পড়ে। যারা ফরজই পড়ে না তারা কি আবার নফল পড়বে নাকি? এজন্য প্রিয় ভাইয়েরা, ফরজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নির্ধারণ করেছেন। আপনি শুধু হতাশ হয়ে যান যে আমার রিজিক কেন, আল্লাহ আমাকে রিজিক দেয় না কেন, আমার এত অভাব কেন, আমার এত অভিযোগ কেন, এত অভাব আর অভিযোগ আপনি পেশ করেন, কিন্তু আপনি ফরজ নামাজগুলো পড়েন না। ঘুমের ভিতরে ফজরটা কেটে যায়, হেলায় খেলায় আপনার জোহরের নামাজটা কেটে যায়, আবার আসরের নামাজটা আপনার কাজের ভিতরে কেটে যায়। এজন্য তো কবি সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজছে দামামা বদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওর নিশান। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, রিজিক যদি বাড়াতে চান, রিজিক যদি আপনি বাড়াতে চান, আল্লাহর জন্য আপনার ইবাদতটাও বাড়িয়ে দিতে হবে। ইবাদত যদি বাড়াতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা আমলের কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। একটা আমলের কথা বলি, আপনি যদি রিজিক বাড়াতে চান, অভাব আর অনটন যদি আপনি দূর করতে চান, তাহলে সূরা ওয়াকিয়া পড়বেন। কোন সূরা? একটু বলেন না কেন, কোন সূরা? সূরা ওয়াকিয়া পড়বেন। মাগরিবের পরে পড়েন, সময় না হলে ইশার পরে পড়েন। সূরা ওয়াকিয়া প্রত্যেক দিনই পড়েন। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বোনেরা, সূরা ওয়াকিয়া যদি পড়তে পারেন, সংসারের ভিতরে অভাব থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, সন্তানটা সংসারটা সুখের হয়ে যাবে। সূরা ওয়াকিয়ার আমলটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা এই কাজগুলো যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিককে বাড়িয়ে দেব। 1 নাম্বার, তাওয়াক্কুল করতে হবে এক রবের উপর। চিৎকার করে বলেন, তিনি কে?
দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা রিজিক বাড়িয়ে চাও তাহলে আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক রাখো, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার খেদমত করো, পিতামাতাকে অল্প খাওয়াও, অল্প খাওয়াবে পিতামাতাকে, রিজিক বাড়িয়ে দিব আমি আল্লাহ। তাহলে পিতামাতার সাথে খারাপ আচরণ করার কি কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতাকে যদি তোমরা সম্মান করতে পারো, পিতামাতাকে যদি খাওয়াতে পারো, পিতামাতাকে যদি তোমরা রিজিকের সরবরাহ করতে পারো, তোমার রিজিকের দায়িত্ব আমার। পিতামাতাকে কষ্ট দিও না, তার কারণ হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জন্য জান্নাত, আবার এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে আপনার জন্য দোয়া করে দেয়, তাহলে এই জীবনটা আপনার জন্য সার্থক, এই জীবনে আপনি সাকসেসফুল। আর যদি এই পিতামাতা আপনার জন্য বদদোয়া করে দেয়, ওয়ান্নারুকা, এই পিতামাতাই আপনার এই বদদোয়াটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে দুইটা দরজা এমন আছে যেই দুইটা দরজায় আঘাত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আঘাতটা দুনিয়ার ভিতরেই ফিরিয়ে দেন। দুইটা দরজায় কখনোই আঘাত করবেন না। বাবানে লানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা দরজায় কখনোই আঘাত করবেন না প্রিয় ভাইরা। সেই দুইটা দরজা হচ্ছে আল উকুকুল ওয়ালিদাইন, এক নাম্বার যেই দরজা সেটি হচ্ছে পিতা এবং মাতা। পিতা মাতাকে যদি কষ্ট দেন, দুনিয়াতে থাকতেই এই কষ্ট আপনার উপরে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতাকে আপনি বৃদ্ধাশ্রমে রাখবেন, আপনার সন্তান আপনাকেও বৃদ্ধাশ্রমে রাখবে। তার কারণ হচ্ছে ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে মানুষের মাঝে ঘুরিয়ে দেন। আজকে আপনি যুবক, আগামী দিনে আপনি বৃদ্ধ। আজকে যারা শৈশবে আছে তারা একদিন যৌবনে পদার্পণ করবে। যারা আজকের যারা যুবক তারা একদিন বার্ধক্যে চলে যাবে। দিনের পরিবর্তন মানুষের মাঝে ঘটবে। আপনি যদি আপনার পিতামাতার সাথে সুন্দর আচরণ করেন, আপনি যদি আপনার পিতামাতার সাথে সুন্দর আচরণ করেন, তাহলে আপনার সন্তানরাও আপনার সাথে সুন্দর আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রিজিক যদি বাড়িয়ে নিতে চান, চারটা কাজ করবেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহর জন্য পিতামাতার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবেন, আল্লাহর জন্য সময় নিয়ে নিয়ে ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন। সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি কি কাজ করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বাড়িয়ে দিব, আর কি কি কাজ করলে পরে বান্দার রিজিক কমিয়ে দেওয়া হয়। এরকম দুই একটা কাজের কথা জানার দরকার আছে কি নাই? বিপর্যয় পৃথিবীতে নেমে আসে, রিজিক কমে যায় দুনিয়াতে পাপাচার বেড়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও, যত বিপদ আপদ তোমরা দেখতে পাও, ও দুনিয়ার মানুষেরা, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের দুই হাতের কামাই। দুই হাত দিয়ে তোমরা কামাই করে এই বিপদ আপদগুলো তোমরা টেনে নাও। গত জুম্মায় ভূমিকম্প হয়েছে, জানেন কারা কারা? একটু দুইটা হাত দেখতে চাই। গত জুম্মায় ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত করা হবে, সেই দিনটা তো শুক্রবারের দিন হবে। সেই দিনে এত জোরে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে যে এই পুরো পৃথিবীর হায়াতের পরিসমাপ্তি ঘটে যাবে। সেই গত জুম্মাটাই তো আমাদের সবার জন্য শেষ জুম্মা হয়ে যেতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনও ঠিক রেখেছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? একটু আওয়াজ করে পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, রিজিক বেড়ে যাবে। আর যদি গুনাহ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক কমিয়ে দিবেন। এরকম বিপর্যয় দেখতে পাবেন, করোনা চেপে দিবেন, আবার এরকম ভূমিকম্পও চেপে আসবে। হাজার হাজার মানুষ এক ভূমিকম্পেই মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা বড় গুনার ভিতরে একটা গুনাহ হচ্ছে জেনা এবং ব্যভিচার। যেই জেনা এবং ব্যভিচার করলে পরে মানুষের জীবন থেকে
রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটাকে উঠিয়ে নেন। যেই ব্যক্তি জিনা করে তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেন। যেই সমাজের ভিতরে জিনা প্রতিষ্ঠিত হয়ে যায় সেই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সেই সমাজ থেকে উঠিয়ে নেন। যেই রাষ্ট্রের ভিতরে জিনা ব্যভিচার প্রতিষ্ঠিত হয়ে যায় সেই রাষ্ট্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক উঠিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার আমার দেশে দিন দিন কমছে নাকি বাড়ছে? ঘটনা দেখলেই, পেপার পত্রিকা খুললেই, ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনি যে মাধ্যমেই দেখবেন, খুললেই দেখবেন 2 ছেলের বাবার সাথে 3 মেয়ের বাবা ফুরুত। ঘটনা ঘটে কি ঘটে না? আওয়াজ করে বলেন না কেন, ঘটে কি ঘটে না? জেনা এবং ব্যভিচার বন্ধের জন্য যা করার তাই করতে হবে। এভাবে শুধুমাত্র ওয়াজ আর নসিহত করে জেনা এবং ব্যভিচার বন্ধ হবে না। জেনা এবং ব্যভিচার বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। হে দুনিয়ার মানুষেরা, যদি জেনা এবং ব্যভিচার বন্ধ করতে চাও তাহলে আমার কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করো। কোরআনের আইন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো জেনাকার জেনাকারিনী ধরা পড়ে আর যদি তারা অবিবাহিত হয়, মিয়াতা জালদা, তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি তারা বিবাহিত হয়, অর্ধেক শরীর মাটির নিচে পুঁতে দিয়ে বাকি অর্ধেক শরীরের উপরে ইট পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করা হবে। এই শাস্তি যদি কার্যকর করা হয়, আওয়াজ করে বলেন তো, জেনা ব্যভিচারকারী কি খুঁজে পাওয়া যাবে? সবার জবান থেকে শুনতে চাই, জেনা ব্যভিচারকারী খুঁজে পাওয়া যাবে? এই আইন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়ে যায়, যা জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, জেনাকার জেনাকারিনী যদি ধরা পড়ে, সে যদি এমপি হয়, সে যদি এমপির ছেলে হয়, সে যদি মন্ত্রী হয়, সে যদি প্রধান উপদেষ্টাও হয়, এরপরেও তাকে বাইতুল মোকাররমের সামনে ঝুলিয়ে হত্যা করা হবে। আর তা যদি ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যদি তা প্রচার করা হয়, 54 বছর হয়ে গেল স্বাধীনতার, জেনা ব্যভিচার বন্ধ করা সম্ভব হলো না। এই আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে 54 বছর লাগবে না, 54 মিনিটেই জেনা এবং ব্যভিচারকারী বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন থেকে জেনা এবং ব্যভিচার মুক্ত করতে, আমার মুসলিম মা এবং বোনদের সম্মান এবং সম্ভ্রম রক্ষা করতে শৈলকুপার কোন কোন মানুষ রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন এবং ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুন।